23শে ডিসেম্বর চার্জ ফ্রেমিংয়ের ডেট ফিক্স করেছেন। রাষ্ট্রপক্ষ বলতেই পারে যে আমরা যখনই সময় চাবো একটা আপত্তি তো ওনারা করবেনই। আর আইনে বলছে যদি প্রয়োজন হয় ফর এন্ডস অফ জাস্টিস রিজনেবল টাইম শুড বি গিভেন, এবং আইনকে সামনে রেখেই কোর্ট হ্যাজ গিভেন দ্য রিজনেবল টাইম 23 তারিখে ফিক্স করেছে। আজকে 3 জন আসামির জন্য ডেট ছিল এবং চার্জ হিয়ারিংয়ের ডেট ছিল। 3 জন আসামি তাদের ডিসচার্জের অ্যাপ্লিকেশন দিয়েছে, সেটার উপর হিয়ারিং প্লাস চার্জ ফ্রেমিং। তো আমি আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশনে এই ট্রাইব্যুনালে বলেছি যে প্রসিকিউশন যেই ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে, এই ফর্মাল চার্জের মধ্যে এই 3 জন পার্টিকুলার আসামি নামটা ব্রিগেডিয়ার তোফায়েল মুস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার কামরুল হাসান, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, এই 3 জনের পক্ষে আমি আজকে এই ট্রাইব্যুনালে বলেছি দি হোল অফ দ্য ফর্মাল চার্জ ওনারা কোথাও বলতে পারেননি হোয়াট রেসপন্সিবিলিটি এই 3 জন আসামির ছিল এই গুমের, যাদেরকে নাম বলেছে যে তাদের গুমের ক্ষেত্রে একটি কথাও বলতে পারে নাই। এবং আমি ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এইখানে চার্জ ফ্রেম করতে হলে প্রসিকিউশনকে ফর্মাল চার্জে অ্যাকিউজডের বিরুদ্ধে অভিযোগ পিনপয়েন্ট আকারে করতে হবে। ইট মাস্ট বি ক্লিয়ার চার্জ যদি ফ্রেম করতে হয়, প্রাইমা ফেসি কেস পিনপয়েন্ট করতে হবে। আমি সাবমিশন রেখেছি এই ধরনের কোনো প্রাইমা ফেসি কেস প্রসিকিউশন তার ফর্মাল চার্জে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমি কোর্টে প্রেয়ার করেছি যে এই আসামিরা নির্দোষ, তাদেরকে ডিসচার্জ করা হোক অ্যাট দিস স্টেজ। এবং আমি বলেছি যে আজকে যে চার্জ ফ্রেমিংয়ের যে ডেট ছিল, আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশন কেয়ারফুল কনসিডারেশনের পর যেন চার্জ ফ্রেমিংয়ের ডেট শিফট করে নতুন ডেট দেওয়া হয়। ট্রাইব্যুনাল মেহরবানি করে 2 দিন পাশিয়ে দিয়েছেন। কত তারিখ? 23শে ডিসেম্বর চার্জ ফ্রেমিংয়ের ডেট ফিক্স করেছেন। এইটা রাষ্ট্রপক্ষ বলতেই পারে যে আমরা যখনই সময় চাবো একটা আপত্তি তো ওনারা করবেনই। আর আইনে বলছে যদি প্রয়োজন হয় ফর এন্ডস অফ জাস্টিস রিজনেবল টাইম শুড বি গিভেন, এবং আইনকে সামনে রেখেই কোর্ট হ্যাজ গিভেন দ্য রিজনেবল টাইম 23 তারিখে ফিক্স করেছে। Well done, side by side, free.